আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ডায়েরি বাই আনাবিয়া। আজকের রেসিপিতে থাকছে ডাটা কাঁঠালি বিচি দিয়ে চিংড়ি মাছ। এজন্য আমি একটি পাত্রে রান্না করা তেল নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। এটাকে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ। আজকে রান্নায় আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি। আপনারা চাইলে যে সাইজের খুশি সেই সাইজের চিংড়ি মাছ ইউজ করতে পারেন। এই রান্নাতে ছোট চিংড়ি, বড় চিংড়ি সব রকমের চিংড়ি কিন্তু ইউজ করা যায়। এখন আমি চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করেছি। প্রয়োজনে পরে আরও কিছুটা লবণ আমি অ্যাড করে নিব। আপনারা সবাই কিন্তু কম বেশি কাঁঠাল খেয়ে থাকেন, কিন্তু কাঁঠালের বিচি কি সবাই খেয়ে থাকেন? আমার বাড়িতে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে ভিন্ন ভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চা চামচ। এখন এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু মিশিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এখন অ্যাড করে দিব হাফ কাপ পানি। অল্প পরিমাণে পানি অ্যাড করেছি একটু কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেলে পরে আবার একটু পানি অ্যাড করে নিব। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ এবং হলুদের গুঁড়ো 1 চামচ। এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের সাথে। চিংড়ি মাছটা এই মশলার সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়, সেজন্য আমাকে 5 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। এই তো ধীরে ধীরে জলটি শুকিয়ে আসছে। এখন অনবরত একটু নাড়তে হবে। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দেওয়ার পরে দিয়ে দিতে হবে ডাটাগুলো। আমি ফ্রেশ ডাটাগুলো ছিলে ধুয়ে একদম ভালোভাবে রেখেছিলাম। এটাকে আমি এখন দিয়ে দিলাম। এখন ডাটা আর কাঁঠালের বিচি একসাথে মিশিয়ে নেব। আজকে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করিনি, এটার সাথে কোনো আলু দিচ্ছি না। কেউ চাইলে আলু ইউজ করতেও পারেন এবং নাও করতে পারেন, এটা যার যার পার্সোনাল চয়েস। আমি কিন্তু বেশি একটা পানি ইউজ করিনি। ডাটা এবং কাঁঠালের বিচি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। এটা দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই মজা লাগবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। এই তো 10 মিনিট পরে তুলে নিলাম। এখন একটু নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়, কারণ ঝোল যত ঘন হয়ে আসবে তত তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন দিয়ে নিব হাফ চামচ চিনি, কারণ কাঁঠাল বিচির তরকারি আমার একটু মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, এজন্য আমি চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন দিয়ে নিব 1 কাপ পরিমাণে পানি। এই পানি দিয়েই আমি ডাটাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিটের মতো সময় নিতে হবে। 15 মিনিট এটাকে রান্না করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। এই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 15 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে দেখছি ডাটাগুলো সেদ্ধ হয়েছে কি না। আমার মনে হয়েছে আরও 2 মিনিট সিদ্ধ করার প্রয়োজন, তাই আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে নিয়েছিলাম। এখন ঝোলটি খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে। আমি চুলা থেকে নামিয়ে গরম গরম আজকে ডিনারের জন্য পরিবেশন করব। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।